আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভি দুপুরের সংবাদে, সঙ্গে আছি আমি তাই বনন্ত। শুরুতেই গাজী গ্রুপ সংবাদ শিরোনাম। ড্রেন নির্মাণ, সড়ক মেরামত ও পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে খুলনা মহানগরী জুড়ে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা কর্তৃপক্ষের এসব উন্নয়ন কাজের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। 3 মাসের মধ্যে এসব কাজ শেষ করার আশ্বাস দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রাহানুমা সারা। খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের 260টি ড্রেনের মধ্যে 129টির কাজ শেষ হয়েছে। চলমান আছে 9টি খাল ও 8টি স্লুইস গেটের নির্মাণ কাজ। এছাড়া 603টি সড়কের মধ্যে 481টির কাজ শেষ হয়েছে। খুলনা মহানগরীর ব্যস্ততম এলাকা শিববাড়ি নিউ মার্কেট থেকে জোড়া গেট পর্যন্ত সড়কের কাজ চলছে। ড্রেনের কাজের জন্য মাটি তুলে সড়কের উপর রাখার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এটাও চলাচল করতে পারছেন না নগরবাসী। রাস্তা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, রিক্সা গাড়ি উল্টে যাচ্ছে, জিপ উল্টে যাচ্ছে, দুর্ভোগী আছি খুব আমরা। ঠিক তো হচ্ছে না, একটু কাজ হয় আবার বন্ধ হয়ে থাকে। গাড়ি নষ্ট হয়, রাস্তাঘাট ছালাইয়া খাল বানাই গেলে জামা ব্যবসা বাণিজ্য বন্ধ পাই, আমরা অসহাল। মিরপাড়া মেইন রোডে বিগত 3 বছর ধরে চলছে ওয়াসা সুয়ারেজ লাইনের কাজ। একটা শেষ না হলে আরেকটা করতে পারি, দুইটা কাজ করতে প্রায় 2 বছর, কাছাকাছি 2 বছর লাগাইছে। কাজ শেষ হওয়ার সাথে সাথে আবার ওয়াসা ঢুকছে সুয়ারেজ লাইনের জন্য। সাধারণ জনগণ আমরা আমাদের একটু আমাদের ইচ্ছা আছে কাজটা একটু দ্রুত শেষ হইলে আমাদের জন্য ভালো হয় আর কি। উন্নয়নের জন্য সাময়িক কিছুটা ভোগান্তি হলেও এটা মেনে নিতে হবে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর। কাজের কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে, কাজের ডিজাইন মেনটেন করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার একটু মানুষের চলাচলের একটু ভোগান্তি হবেই, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এদিকে আগামী 3 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। খুলনা ওয়াসা কর্তৃক সুয়েজ লাইন এর কাজের জন্য আমাদের বেশ কিছু কাজে হ্যাম্পার হয়েছে। আমরা নির্দিষ্ট সময় কাজ করিনি, কারণ একবার আমরা করার পরে আবার ওয়াসা খোঁড়াখুড়ি করবে। এজন্যই আমরা বেশ কিছু কাজ ওয়াসার সঙ্গে আলোচনা করে আমরা স্থগিত রেখেছি। অনেক আগেই টেন্ডার হয়েছিল। রাহানুমা সারা, জিটিভি নিউজ।